তোমাদের অ্যাডিনিয়াম গাছের কডেক্সও দ্বিগুণ মোটা হয়ে যাবে যদি এই কাজটা তোমরা এখন করে ফেলো। বন্ধুরা, এখন আগস্ট মাস চলছে। আগস্ট মাসে আমাদের অ্যাডিনিয়াম গাছে 5টা রুলস ফলো করতে হবে। 5টা রুলসের প্রথম রুল হচ্ছে অ্যাডিনিয়ামের সয়েল। যেহেতু আগস্ট মাসে প্রচুর বর্ষার সময়, জন্য সয়েলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক। যদি তোমাদের কাছে সেন্ডার থাকে তাহলে কিন্তু শুধু সেন্ডারও তোমরা গাছ প্রতিস্থাপন করতে পারো। আর সেন্ডারের সঙ্গে দিতে হবে 10% নিমখোল আর 10% বোন মিল। এটা আমি বলছি নতুন গাছ যদি তোমরা এই সময় পারচেস করো সেটার জন্য। আর যেই গাছ তোমাদের কাছে 6 মাস 1 বছর হয়ে গেছে, তার থেকেও বেশি হয়ে গেছে, সেই গাছ এখন প্রতিস্থাপন করা বা রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই। আর যদি তোমাদের কাছে সেন্ডার কম থাকে, 60% মোটা দানা বালি নেবে আর 40% নেবে সেন্ডার। এর সাথে মিক্স করবে 10% নিমখোল আর 10% বোন মিল। তোমরা এখানে স্টিম বোন মিলও নিতে পারো, র বোন মিলও নিতে পারো। আর তোমরা যদি রাইস হাস্ক বা কোকোপিট মিক্স করতে চাও তাহলে কিন্তু মাত্র 10% করে এগুলো দেবে, কারণ কোকোপিট অনেক জল বেশি ধরে রাখে আর অ্যাডিনিয়াম গাছের জল ধরে রাখা তার ক্ষতি। আমি আমার অ্যাডিনিয়াম গাছের মাটি 1%ও মিক্স করি না। আমি তোমাদের সাজেস্ট করবো অ্যাডিনিয়াম গাছে মাটি ইউজ না করাই ভালো। রুলস নাম্বার 2 হলো গাছের সার। এই অপরন্ত বর্ষাকালে আমরা আমাদের অ্যাডিনিয়াম গাছে কোন সার প্রয়োগ করব? বৃষ্টির জলে ভরপুর মাত্রায় নাইট্রোজেন থাকার কারণে অ্যাডিনিয়াম গাছে এখন কোনো নাইট্রোজেনযুক্ত খাবার দেওয়া চলবে না। আর এই সময় যতদিন বর্ষা থাকবে ততদিন কিন্তু গাছের সয়েলে কোনো সার প্রয়োগ করা যাবে না। পাতায় আর ব্রাঞ্চে স্প্রে করে দিতে হবে সার। পাতায় এখন যে সার প্রয়োগ করতে হবে সেটা হলো 05234 এনপিকে। আর যদি একান্তই সয়েলে দিতে ইচ্ছে করে তাহলে ডিএপি, এর থেকে বেশি কিছু না। এমনকি কোনো লিকুইড খাবারও কিন্তু এখন অ্যাডিনিয়াম গাছের সয়েলে প্রয়োগ করা যাবে না। আর 05234 এই কারণেই দেবো, ওতে 0% নাইট্রোজেন আছে, 52% ফসফরাস আছে আর 34% পটাশ আছে। এই সময় অ্যাডিনিয়াম গাছের জন্য ফসফরাস আর পটাশ খুব জরুরি, কারণ আমরা যদি খুব বেশি পরিমাণে ফুল পেতে চাই তাহলে পটাশ আর ফসফরাসে দিতে হবে। যদি তোমাদের কাছে 05234 না থাকে তাহলে কিন্তু তোমরা শুকনো কলার চোকলা 3-4 দিন জলে ভিজিয়ে রেখে সেই জলটা তোমরা গাছে স্প্রে করতে পারো। 05234 এনপিকের সাথে তোমরা এপসম সল্ট মিশিয়ে গাছে স্প্রে করবে। এপসম সল্ট দিলে আমাদের গাছ এই বর্ষায় অনেক সুস্থ সবল থাকবে। এপসম সল্ট নেবে পার লিটার জলে 1 গ্রাম আর 05234 নেবে পার লিটার জলে 2 গ্রাম। এই 3 গ্রাম মিশিয়ে গাছে কিন্তু স্প্রে করে দিতে হবে। এই অপরন্ত বর্ষাকালে কিন্তু সয়েলে অ্যাডিনিয়ামের কোনো খাবার প্রয়োগ করা যাবে না। যেহেতু বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, সেই জন্য নাইট্রোজেন এই সময় আমরা প্রয়োগ করব না। ফসফরাস আর পটাশযুক্ত খাবার যদি এই সময় আমরা প্রয়োগ করি তাহলে আমাদের গাছে ফুল কেউ আটকাতে পারবে না, ভরে ভরে ফুল দেখতে পাবো আমরা। রুল নম্বর 3, গাছের জল। এই সময় কিন্তু আমাদের গাছে আমরা কখনোই জল প্রয়োগ করব না, কারণ প্রকৃতির থেকে প্রচুর পরিমাণে জল কিন্তু আমাদের অ্যাডিনিয়াম গাছ এখন পাচ্ছে। যদি 3-4 দিন বৃষ্টি নাও হয় তাও জল না প্রয়োগ করাই ভালো। যদি একান্তই 7-8 দিন বৃষ্টি না হয় তাহলে কিন্তু আগেই গাছের গোড়ায় জল দিতে যাবে না। আগে কিন্তু চেক করতে হবে সয়েল, গাছের গোড়ায় ময়েশ্চার আছে কিনা। কিভাবে চেক করব সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো। প্রথম আমি সেন্ডার সয়েলে দেখাবো। আমার এই গাছটা কিন্তু টোটালি সেন্ডারে, এতে মাটি বালি কোকোপিট কিছুই মেশানো নেই। তাই এই সয়েলে চেক করার জন্য কিন্তু আঙুল আমাদের ঢুকিয়ে দেখতে হবে অন্তত 1 ইঞ্চির মতো। আঙুল ঢুকিয়ে যদি দেখি ভেতরে ময়েশ্চার আছে তাহলে জল দেওয়া যাবে না, যদি ময়েশ্চার না থাকে তাহলেই জল প্রয়োগ করতে হবে। আর বালির সয়েলে ঠিক একইভাবে আঙুল ঢুকিয়ে চেক করতে হবে ভেতরে ময়েশ্চার আছে কিনা, কারণ অনেক সময় কি হয় ওপরের সয়েলটা শুকিয়ে যায়, ভেতরে কিন্তু ময়েশ্চার থেকে যায়। আর যদি তোমরা কোকোপিটের গাছ প্রতিস্থাপন করো তাহলে কিন্তু ওটা 2-3 দিন পরপরই চেক করে দেখতে হবে গাছের সয়েলে অতিরিক্ত ময়েশ্চার আছে কিনা। যদি গাছের গোড়া শুকনো থাকে তাহলে হাফ গ্লাসের মতো জল প্রয়োগ করবে, আর যখনই জল প্রয়োগ করবে তখনই ভাইটালাইজারের সাথেই জল প্রয়োগ করবে। যদি ভাইটালাইজারের সাথে জল প্রয়োগ করো তাহলে কিন্তু তোমাদের গাছ অনেক তাড়াতাড়ি বুস্ট হবে, কডেক্সও অনেক বেশি মোটা হবে আর ফুল কিন্তু অনেক অনেক বেশি তোমরা দেখতে পাবে তোমাদের অ্যাডিনিয়াম গাছে। বর্ষায় অ্যাডিনিয়াম গাছ নিয়ে অনেকে চিন্তায় পড়ে যায়, কিন্তু আমি বলবো বর্ষায় কোনো চিন্তা করার কারণই নেই। সয়েল যদি তোমাদের ঠিক থাকে তাহলে কিন্তু অ্যাডিনিয়াম গাছ বর্ষায় প্রচুর পরিমাণে গ্রোথ করবে। এই সময় গ্রোথের টাইম, কারণ যখন তাপমাত্রা 35-এর উপরে হয়ে যায় তখন কিন্তু গাছের গ্রোথ কেউ আটকাতে পারে না। ঠিক এই টাইমটাই কিন্তু গাছের প্রচুর পরিমাণে গ্রোথ হয়, কডেক্সও দ্বিগুণ পরিমাণে মোটা হয়ে যায়। কিন্তু যদি 45-এর উপরে তাপমাত্রা চলে যায় তখন কিন্তু অ্যাডিনিয়ামের গাছে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এবার বলবো অ্যাডিনিয়াম গাছের রিপোর্টিং। যদি তোমাদের গাছ অনেক বড় হয়, যেমন ধরো এখন আমি তোমাদের একটা গাছ দেখাচ্ছি, দেখো তোমাদের সামনে এই গাছটা আছে, ঠিক এরকম সাইজের গাছে কিন্তু এখন রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই। আর যদি তোমাদের গাছ অনেক ছোট হয় তাহলে কিন্তু এখন রিপোর্টিং করে দিতে পারো। কিভাবে রিপোর্টিং করে দেবে সেটাও আমি ভিডিওর শেষে তোমাদের দেখিয়ে দেবো, যাতে গাছ ডিস্টার্বও না হয় আর তোমাদের গাছ সবল থাকে। এই সময় রিপোর্টিং করার পদ্ধতিও কিন্তু সম্পূর্ণ আলাদা। যদি তোমরা ফুলযুক্ত গাছে এখন রিপোর্টিং করো তাহলে কিন্তু ফুল আর দেবে না, গাছ গ্রোথে মন দেবে আর তার নতুন রুট বৃদ্ধিতে মন দেবে। কারণ এই সময় যদি আমরা রুট ডিস্টার্ব করে ফেলি তাহলে কিন্তু কখনোই আর গাছে ফুল দেখতে পাবো না এই গরমে। যদি তোমরা আমার সাজেশন নিতে চাও তাহলে আমি বলবো রিপোর্টিং ফেব্রুয়ারি মাসেই করা উচিত। তো এখন আমরা কি করতে পারবো যে আমাদের কাছে আবার নতুন করে অনেক ফুল দেখা
দেখা দেবে। আমার আগের ভিডিওগুলো তোমরা দেখেছো, আমার গাছে কিন্তু ভরে ভরে ফুল ছিল, কিন্তু এখন কিন্তু ফুল অনেকটাই কমে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন গাছে কিন্তু পিঞ্চিং করে দিতে হবে। এই যে মাথাটা, এই যে মাথাটা দেখতে পাচ্ছ, এই মাথাটা যদি আমরা এইভাবে পিঞ্চিং করে দিই, দেখে নাও, দেখাচ্ছি, দেখো, এই মাথাটা যদি এইভাবে পিঞ্চিং করে দিই, তাহলে কিন্তু এখান থেকে নতুন গ্রোথ শুরু হবে, আর এখান থেকে নতুন গ্রোথ শুরু হলে আবার ফুল দেখা দেবে। ঠিক এই সময় কিন্তু এই পিঞ্চিংটা করতে পারবে, কিন্তু তবে হার্ড পুর্নিং, মানে মনে করো যদি তুমি মনে করো এই ব্রাঞ্চটা এখান থেকে কাটবে, এইখান থেকে এই ব্রাঞ্চটা কাটবে, কিন্তু কখনোই কাটতে পারবে না, কারণ এই সময় কিন্তু হার্ড পুর্নিং করা যাবে না। হার্ড পুর্নিং কিন্তু ফেব্রুয়ারি মাসেই করা যায়। তোমরা এই সময় শুধু শর্ট পুর্নিং করতে পারো। ঠিক এইভাবে পিঞ্চিং করে দাও, দেখো তোমাদের এই গাছগুলোতে কিন্তু অনেক বেশি ফুল দেখা দেবে। দেখো আমি সব ব্রাঞ্চে কিন্তু একটু একটু করে পিঞ্চিং করে দেবো। এই সময় তোমরা এটা করতে পারো। আর যেদিন পিঞ্চিং করবে সেদিন কিন্তু তোমরা ফার্টিলাইজার ইউজ করবে না, পাতায় স্প্রে করে দেবে না। যেদিন তোমরা ফার্টিলাইজার ইউজ করবে সেদিন কিন্তু তোমরা পিঞ্চিং করবে না। আর একটা কথা মনে রাখবে, 4-5 দিন যদি বৃষ্টি না হয় তবেই কিন্তু পিঞ্চিংটা করতে পারবে, বৃষ্টির মধ্যে কিন্তু একদম করবে। বর্ষার জল পেয়ে যখন প্রচুর পরিমাণে অ্যাডিনিয়াম গাছ বৃদ্ধি হয়, তখন কিন্তু গাছের বৃদ্ধি ওপর দিকে হয়, কডেক্সে হয় না। তাই যদি এই পিঞ্চিংগুলো করে দিই এখন আমরা, তাহলে গাছের বৃদ্ধি আর ওপর দিকে হবে না, কডেক্সে হবে। আর কডেক্স কিন্তু 10 গুণ মোটা হয়ে যাবে। তাই এই সময় এই পিঞ্চিংটা করা কিন্তু খুব জরুরি। যদি তোমাদের অ্যাডিনিয়াম গাছের কডেক্স তোমরা খুব তাড়াতাড়ি মোটা করতে চাও, তাহলে কিন্তু এই কাজটা তোমাদের এই সময় করতেই হবে। আর যে কটা গাছে আমরা পিঞ্চিং করেছি সেই কটা গাছে কিন্তু পিঞ্চিং এর জায়গায় ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে এই সময়। তোমাদের সামনে যে ফুলটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফুলটার গাছ কিন্তু এই বছরই আমি পারচেস করেছি। শুধু থোকা ফুলই নয়, সিঙ্গেল ফুলও দেখতে কত সুন্দর হয় দেখো। এবার আমি তোমাদের দেখাবো কিভাবে রুট ডিস্টার্ব না করে রিপোর্টিং করতে হয়, আর এই সময় কোন গাছ রিপোর্টিং করার প্রয়োজন আছে। তোমাদের সামনে এই গাছটা দেখতে পাচ্ছ, এর কিন্তু গ্রো ব্যাগের সাইডে একটুও জায়গা নেই, এ কিন্তু পুরো রুটে ভরে গেছে। এই গাছটা কিন্তু তোমাদের রিপোর্টিং করার প্রয়োজন আছে। এই গাছটাকে এখন আমি তোমাদের সামনে গ্রো ব্যাগ থেকে বার করে নেবো, আর রুটও দেখাবো। তোমরা চাইলে কিন্তু গ্রো ব্যাগটাকে কেটেও বার করতে পারো, আমি না কেটেই বার করে দেখাচ্ছি। দেখো গ্রো ব্যাগে যতটা সয়েল ছিল পুরো সয়েলটাই কিন্তু রুটে ভরে গেছে। দেখো কি সুন্দর রুট হয়েছে, এটা কিন্তু টোটালি বর্ষার জলের জন্য। এবার তোমাদের পাশে আর একটা মাটির পট আছে, এই মাটির পটটা কিন্তু ওই গ্রো ব্যাগের থেকে অনেকটাই বড়। নিচে আমি কিছুটা সেন্ডার দিয়ে দেবো। সেন্ডার দেওয়ার পর কিভাবে গাছটা প্রতিস্থাপন করতে হবে সেটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করে দেখবে। দেখো নিচে সেন্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি গাছটাকে বসাবো। রুট কিন্তু আমি একটু ডিস্টার্ব করিনি, দেখতেই পাচ্ছ রুটের থেকে একটু সয়েল বার করিনি। আমি কিন্তু যেভাবে ছিল গাছটা ঠিক সেইভাবেই বসিয়েছি। এইভাবে ঠিক এইভাবে এই সময় তোমাদের গাছ তোমরা রিপোর্টিং করতে পারো। রিপোর্টিং করার সময় আর একটা জিনিস লক্ষ্য রাখবে, পট যেন অনেক বড় না হয়। দেখতেই পাচ্ছ আমি প্রথম নিচে সেন্ডার দিয়েছি, ওপরে কিন্তু আমি মোটা দানা বালি দিয়েছি। আমি গাছ প্রতিস্থাপন করেছি, দেখো সাইডে এরকম জায়গা থাকবে, সেরকম পটে কিন্তু গাছ প্রতিস্থাপন করতে হবে, আর ওটার যেন হাইট বেশি না হয়। তাহলে আমি তোমাদের দেখিয়ে দিলাম এই সময় গাছ কীভাবে প্রতিস্থাপন করতে হবে। এবার ইম্পর্টেন্ট একটা রুলস তোমাদের আমি বলবো, সেটা দেখো। এই সময় অ্যাডিনিয়াম গাছে ফুল কম হবে, কিন্তু পাতা সব হলুদ হয়ে কালো হয়ে ঝরে পড়ে যাবে। তার কারণ কিন্তু ফাঙ্গাস। অতিরিক্ত একটানা বর্ষার কারণে কিন্তু এই ফাঙ্গাসটা দেখা দেয় অ্যাডিনিয়াম গাছে প্রতি বছরই। তাই এই ফাঙ্গাসে অ্যাডিনিয়াম গাছ যাতে মরে না যায়, তার জন্য আমাদের কি করতে হবে, 15 দিনে একদিন তোমাদের কাছে যে ফাঙ্গিসাইড আছে সেই ফাঙ্গিসাইডই কিন্তু গাছের গোড়ায় জলে গুলে দিয়ে দিতে হবে। তবে মনে রাখবে যাতে বৃষ্টি না হয়, যেদিন বৃষ্টি হবে সেদিন কিন্তু দেওয়া যাবে না। ফাঙ্গিসাইড কিন্তু তখনই দিতে হবে যখন গাছের গোড়ার সয়েল পুরো শুকনো থাকবে, তখনই কিন্তু দিতে পারবে। আর সপ্তাহে একদিন যে কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড গাছের পাতায় স্প্রে করে দেবে। অ্যাডিনিয়াম গাছের মরণ একটা রোগই হয়, সেটা হলো ফাঙ্গাস। ফাঙ্গাসেই কিন্তু অ্যাডিনিয়াম গাছ মরে যায়। এছাড়া কিন্তু অ্যাডিনিয়াম গাছে তেমন কোনো রোগ হয় না। বর্ষার সময় অ্যাডিনিয়াম গাছের প্রতিদিন যত্ন নেওয়ার প্রয়োজন আছে। যদি 4-5 দিন পর যত্ন নিতে যাও, তখন দেখবে এরকম কিন্তু ব্রাঞ্চ পুরো পচে যাচ্ছে, ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যাচ্ছে। তোমাদের গাছেও যদি এরকম ফাঙ্গাস লাগা ব্রাঞ্চেস থাকে, তাহলে সেই ব্রাঞ্চগুলো কিন্তু কেটে দেবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ব্রাঞ্চ কাটার পর লক্ষ্য করবে যেন সবুজ অংশটা বেরিয়ে যায়। যদি সবুজ অংশ না বেরায়, ব্রাউন অংশ থাকে, তাহলে কিন্তু আরো বেশি করে কাটতে হবে। ততটাই কাটবে যতক্ষণ না সবুজ অংশ বেরিয়ে যাচ্ছে। এবছর প্রচুর বৃষ্টি হওয়ার কারণে অ্যাডিনিয়াম গাছের এতটা ক্ষতি হয়েছে। তবে একটা গাছও কিন্তু আমার এখনো পর্যন্ত মরে যায়নি। আমার এই ব্রাঞ্চগুলো ফাঙ্গাস লাগতো না, আমি 3-4 দিন গাছের যত্ন নিইনি তোমাদের ভিডিও করে দেখাবো বলে। যদি তোমাদের এগুলো না দেখাতাম তাহলে তোমরা বুঝতে পারতে না। অ্যাডিনিয়াম গাছ যেখান থেকে কাটিং করবো ঠিক সেখানে কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। দেখো এই ব্রাঞ্চটা কাটার পর কিন্তু এখনো পর্যন্ত সাদা অংশ বেরোয়নি, তাই আমি আবার কেটে দিলাম। এগুলো যখন পুরোপুরি কাটা হয়ে যাবে তখন কিন্তু সেমিশেড জায়গায় রেখে দিতে হবে অন্তত 7 দিনের জন্য। কারণ যেখান থেকে কেটেছি সেখানে যদি এখন আবার জল পড়ে বৃষ্টির, তাহলে কিন্তু ওখান থেকে আবার ফাঙ্গাস লেগে যাবে। আর একটা গাছ আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এই গাছের ব্রাঞ্চটা কতটা ফাঙ্গাস লেগে পচে গেছে, দেখো পুরো শুকিয়েও গেছে, কালো হয়ে গেছে। এই ব্রাঞ্চটা কেটে আমি তোমাদের ভালো মতন দেখিয়ে দিচ্ছি কতটা অংশ কাটতে হবে। দেখো আমি একবার কাটলাম, তারপরও কিন্তু সবুজ অংশ বেরোয়নি, পুরো ব্রাউন কালার হয়ে রয়েছে। তার মানে কিন্তু এই ব্রাঞ্চটা আরো বেশি করে কাটতে হবে। দেখো আমি তোমাদের সামনেই
আবার কেটে দেবো এটা। ঠিক এইভাবে বর্ষার সময় তোমরা তোমাদের অ্যাডিনিয়াম গাছের যত্ন নাও, দেখবে একটা গাছে তোমাদের মরবে না, সব গাছ বেঁচে যাবে। আমার প্রতি বছরে খুব কম গাছ, বলতে পারো প্রতি বছরে হয়তো একটা গাছ মরলে মরে, তাছাড়া কিন্তু আমার সব গাছই বেঁচে যায়। এর কারণ কিন্তু একটাই, সেটা হলো অ্যাডিনিয়ামের সয়েল। অ্যাডিনিয়াম গাছের সয়েল যদি খুব ভালো থাকে, ড্রেনেজ হোল খুব ভালো থাকে, বর্ষায় যদি আমরা একটু বেশি কেয়ার করি, তাহলে কিন্তু আমাদের অ্যাডিনিয়াম গাছ একটাও মরে না। অনেক মানুষ এখনও আছে অ্যাডিনিয়াম গাছ কিনে সেমি শেডে রেখে দেয় আর বলে কডেক্স মোটা হচ্ছে না। আমার ভিডিও দেখে অনেকেই কমেন্টে আমাকে বলে যে দিদি মোটা কেন হচ্ছে না, ম্যাডাম গাছের বৃদ্ধি কেন থেমে গেছে, গাছ কেন বৃদ্ধি হচ্ছে না। তাদেরকে একটা কথাই বলবো, যেভাবে আমি বলেছি ঠিক সেইভাবে তোমাদের গাছের কেয়ার করো। আর গাছ সব সময় সব ওয়েদারে খোলা আকাশের নিচে রাখো, কখনোই কিন্তু গাছ সেমি শেডে রাখবে না। প্রকৃতির যে রোদ, জল, ঝড়, বৃষ্টি, ঠান্ডা সব কিছু গাছকে অনুভব করতে দাও, তবেই তো গাছ প্রকৃতির সাথে লড়তে পারবে, তাই না? তোমরা লক্ষ্য করবে বাড়িতে যখন আমরা কোনো পশু নিয়ে এসে খুব যত্ন করি, তার কিন্তু রোগবালাই অনেক বেশি হয়। কিন্তু সেই পশুই যদি রাস্তায় ঘোরাফেরা করে, তাহলে কিন্তু তার কোনো রোগবালাই থাকে না। এটার একটাই কারণ, আমরা অতিরিক্ত যত্ন নিয়ে ফেলি সব কিছুর। অতিরিক্ত যত্ন না নিয়ে প্রকৃতিকে অনুভব করতে দিতে হয়, তবেই কিন্তু প্রকৃতির মাঝে এরা বেড়ে উঠবে। অ্যাডিনিয়ামের কর্ডেক্স তোমরা দ্বিগুণ মোটা করতে চাও আর গাছ বর্ষায় সম্পূর্ণ সুস্থ রাখতে চাও, তাহলে কিন্তু এই 5টা রুলস তোমরা ফলো করবেই করবে। একদম একদম মিস করবে না। যদি এই 5টা রুলস ফলো করো, তোমাদের একটা অ্যাডিনিয়াম গাছও কিন্তু এই বর্ষায় মরবে না, আরও বেশি ভালো বেটার হবে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দেবে। তাহলে আমার যে নতুন নতুন ভিডিও আছে, নতুন নতুন আপডেট আছে, সেগুলো তোমাদের সামনে সবার আগে পৌঁছে যাবে। তবে আজকে এ পর্যন্ত থাকলো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।